হাই, আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে পাটিসাপটা পিঠে খেয়ে দেখেছেন, তবে এইভাবে একবার তাল দিয়ে পাটিসাপটা পিঠে বানিয়ে দেখবেন। অনেকেই অনেক রকমভাবে পাটিসাপটা পিঠে বানায়, তবে এইভাবে একবার পাটিসাপটা পিঠেটি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি পাটিসাপটা পিঠের পুরের জন্য এখানে আমি নিয়েছি 5টা কলাকাঁদ মিষ্টি। আপনারা এখানে যে কোনো মিষ্টি নিতে পারেন, আবার আপনারা এখানে মিষ্টির পরিবর্তে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন। আমি এখানে মোট 5টা কলাকাঁদ মিষ্টি নিয়েছি। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা নেবেন। এবার আমি মিষ্টিগুলোকে একটা চামচ দিয়ে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিলাম। এবার আমি মিষ্টিগুলোকে একটু লম্বা শেপ করে তৈরি করে নেব, তাহলে পাটিসাপটাগুলো তৈরি করার সময় পুরটা দিতে সুবিধা হবে। তার জন্য প্রথমে আমি এখানে অল্প একটু মিষ্টি প্রথমে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। আপনারাও এইভাবে মিষ্টিগুলোকে একটু লম্বা করে তৈরি করে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে পাটিসাপটা পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি মিষ্টিগুলোকে কিভাবে লম্বা করে তৈরি করে নিচ্ছি। সবার প্রথমে এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সুজি, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চিনি। আপনারা এখানে মিষ্টিটা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে সব শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। সবার প্রথমে শুকনো সব উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্স বা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ডালা ডালা অংশ না থাকে, আর সমানভাবে সব উপকরণগুলো যেন একসাথে মিশে যায়। সব শুকনো উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি তালের পাল্প। আপনারা এইখানে যেরকম পরিমাণে সব উপকরণগুলোকে নেবেন সেই পরিমাণেই কিন্তু তালের পাল্পটাকেও নিয়ে নিতে হবে। এবার আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে কিন্তু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কোনো ডালা ডালা অংশ না থাকে। এখানে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 1 বাটি জল ব্যবহার করলাম। যে বাটিটা মেপে আমি 1 বাটি আটা নিয়েছিলাম, সেই বাটিটা মেপেই আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। আপনারা এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কতটা মসৃণ হয়েছে। এভাবেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো ডালা ডালা অংশ না থাকে। এবার আমি ব্যাটারটাকে এইভাবে 5 মিনিট একটু ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। এবার আমি আগে থেকে যে ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে।
ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি ডোটাকে এইভাবে একটু মেখে নেব। ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি ডোটাকে এইভাবে একটু লম্বা করে তৈরি করে নেব, তাহলে লেচিগুলো কাটতে বেশ সুবিধা হবে। এবার আমি ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমরা সাধারণত যেরকম রুটি বানানোর জন্য লেচি কেটে থাকি তার থেকে একটু ছোট মাপের লেচিগুলোকে তৈরি করে নেব। আমি একইভাবে সবগুলো লেচিকে তৈরি করে নিলাম। এবার আমি একটা লেচিকে নিয়ে প্রথমে হাতে তালুর মধ্যে রেখে এইভাবে গোল করে চ্যাপ্টা করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লেচিকে গোল করে চ্যাপ্টা করে নিয়ে তৈরি করে নেব, তাহলে রুটিগুলো বেলতে সুবিধা হবে। এবার আমি এখানে একটা বেলন চাকি নিয়েছি। বেলন চাকির ওপরে একটা লেচিকে নিয়ে নিলাম। এবার আমি লেচিটার দুই পাশে ভালোভাবে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু যদি লেচিটার দুই পাশে আটা ছড়িয়ে দেওয়া হয় তাহলে বেলতে খুব সুবিধা হবে। এবার আমি এটাকে রুটির মতো করে বেলে নেব। রুটিটাকে কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে, খুব বেশি মোটা করে বেলার দরকার নেই, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো খেতে ভালো লাগবে না। রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটির ঘনত্বটা। এবার আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম রুটিটাকে। তাওয়াটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরই কিন্তু রুটিটাকে দিতে হবে। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারাও ফলো করেন তবেই কিন্তু পাটিসাপটা পিঠেগুলো একেবারে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এবার আমি রুটিটাকে উল্টে পাল্টে ভালোভাবে দু পিঠই সেঁকে নেব। রুটিটাকে আমি উল্টে পাল্টে দু পিঠই ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার আমি আগে থেকে যে মিষ্টির পুরটাকে তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকেই দিয়ে দিলাম, আর ওপর থেকে এইভাবে একটু চ্যাপ্টা করে দিলাম। এবার আমি রুটিটাকে ফোল্ড করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে, নয়তো রুটিটা শক্ত হয়ে যেতে পারে। এভাবেই কিন্তু আস্তে আস্তে রুটিটাকে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে, নয়তো ভাজার সময় খুলে যেতে পারে। এবার আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এবার আমি রুটিটাকে উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবার দরকার নেই, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো শক্ত হয়ে যেতে পারে। হালকাভাবে একটু ভেজে নিতে হবে। একটা পাটিসাপটা পিঠে আমি তৈরি করে নিলাম। এভাবেই আমি সবগুলো পাটিসাপটা পিঠেকে তৈরি করে নেব। সবগুলো পাটিসাপটা পিঠেকে আমি তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারলেন এই পাটিসাপটা পিঠেগুলো বানানো ঠিক কতটা সহজ। একেবারে অন্যরকম পদ্ধতিতে নতুনভাবে পাটিসাপটা পিঠে। আপনারা অবশ্যই এইভাবে একবার পাটিসাপটা পিঠে রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন।